আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি এবং ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করি, আমরা অনেকেই জানি না যে কিভাবে সেখানে রিলস ভিডিওকে আপলোড করতে হয়, শর্টস ভিডিওকে আপলোড করতে হয়, অর্থাৎ কিভাবে এডিটিংয়ের মাধ্যমে সেটাকে আপলোড করতে হয়। আমরা এখানে একটা ভিডিওকে শ্যুট করি, সো সেই ভিডিওকে শ্যুট করার পরে আমরা ডিরেক্টলি রিলসে গিয়ে সেটাকে আপলোড করে দিই। সো সেটা আপলোড করার পরে কি হয়, আমাদের চারপাশে আমরা যেটা দেখাতে চাই, রিলস ভিডিওতে হোক অথবা শর্টস ভিডিওতে হোক, আমরা যেটাকে দেখাতে চাই সেটা কিন্তু সবার সামনে চোখে পড়ে না। অর্থাৎ আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, যেমন আমি যদি এখানে পোস্টে আসার পরে এখানে রিলসে ট্যাপ করে, রিলসে ট্যাপ করার পরে যদি আমি কোনো প্রকার এডিটিং ছাড়াই যদি একটা ভিডিওকে সেখানে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার এডিটিং ছাড়াই একটা ভিডিওকে যদি আমি এখানে সিলেক্ট করি, আপনারা এর চারপাশে আশেপাশে অনেক কিছু লিখে দিচ্ছেন। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা 1:1 ফ্রেমে কিন্তু রয়েছে। সো এটাকে আমরা এভাবে নেক্সট করার পরে এটাকে আমরা পোস্ট করে দিই। সো এখানে পোস্ট করে যাওয়ার ফলে আমাদের কি হবে, আমাদের সাইটে উপর নিচে যে টেক্সটগুলো আমরা অ্যাড করি সেগুলো কিন্তু এখানে দেখতে পাই না। সো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এডিটিং যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারের সাহায্য নিতে হবে। আপনারা যদি মোবাইল ফোন দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই ইনশট অ্যাপ্লিকেশন, ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তারপর আপনার কাইনমাস্টার, অর্থাৎ যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে আপনারা সেটাকে এডিট করতে পারবেন। সো আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি যে ইনশট এবং ক্যাপকাট দিয়ে আপনারা কীভাবে যে রিলস ভিডিওগুলো, শর্টস ভিডিওগুলো এডিটিং করবেন। তো শুরুতেই আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখানে নিউ প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন। সো নিউ প্রজেক্টে ট্যাপ করবেন। নিউ প্রজেক্টে ট্যাপ করার পরে এখান থেকে একটা ভিডিও এখানে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে একটা ভিডিও এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে অ্যাড করলাম। সো অ্যাড করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড করার পরে আমি যদি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনারা অ্যাড করবেন সেটা একটু দেখে নেন। যে আপনারা ক্যানভাসে আসবেন। সো ক্যানভাসে আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে আসবেন। সো ব্যাকগ্রাউন্ডে আসার পরে এখান থেকে আপনারা গ্যালারি চুজ করবেন অথবা আপনাদের ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া থাকবে। সো আমি আপনারা এখানে গ্যালারিতে ট্যাপ করে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এখানে যে আপনাদের রেশিওটা রয়েছে সেই রেশিওটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো রেশিওটা এখানে আসার পরে এখানে কিন্তু আমাদের রেশিওটা ডিফল্ট আকারে রয়েছে। আমি যদি এখানে 1:1 যদি রাখি, আপনারা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমার যে ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমার এই ভিডিওটা বর্তমানে 1:1 ফ্রেমে রয়েছে। অর্থাৎ 1:1 হচ্ছে যে আপনাদের ফেসবুকে যে ভিডিওটা আপনি সরাসরি আপলোড করে থাকেন সেটার রেশিও কিন্তু হচ্ছে 1:1। আপনার যদি ফেসবুকে 16:9 এই যে রেশিওটা আপনি দেখতে পাচ্ছেন, এই রেশিওতে যদি আপনি আপলোড করেন সেটা কিন্তু খুব ছোট আকারে দেখাবে। অর্থাৎ ইউটিউবে আপনি যেভাবে ভিডিও দেখেন সেই আকার দেখাবে, আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স খুব কম থাকে। কিন্তু যখন আপনি ফেসবুকে 1:1 আকারে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোর ভাইরাল হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এবং আমি আপনাদেরকে মেইন যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার শর্টস ভিডিও এবং রিলস ভিডিও কীভাবে এডিট করবেন, সেটার রেশিওটা কত হতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9:16, আপনারা এইটাতে চলে আসবেন। সো এইটাতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ছোটো হয়ে গেছে। সো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড দিতেও পারেন, নাও দিতে পারেন। সো এখানে জাস্ট এখানে ধরে আপনারা এইভাবে এটা বড় করে দিবেন। সো বড় করে দিলে কিন্তু দেখেন যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু একদম আপনাদের ফুল স্ক্রিন হয়ে গেছে। সো এইভাবে করার পরে আপনারা এখানে টিক করে দিবেন। এবার আপনারা এখানে ডাউনলোড, আপনাদের যে উপরে যে 30 সেকেন্ডে যেতে পারছেন সেখান থেকে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারেন। কত রেজুলেশনে আপনারা আপলোড করবেন, 720p, 1080p, আপনাদের ভালো হয় যত আপনি হাই কোয়ালিটি করবেন, আপনাদের ভিডিও কোয়ালিটি যত ভালো হবে তত কিন্তু আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা হবে। সো আমি রেকমেন্ড করব আপনারা সবসময় 1080pতে করবেন, তাহলে কিন্তু আপনাদের এরপরে কট রেটটা আপনি যদি হাই করতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। এরপর আপনাকে দেখাবো যে ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে আপনারা এটাকে আপলোড করবেন। সো আপনারা ইনশট অ্যাপ্লিকেশন চলে আসবেন, এখান থেকে ভিডিওতে চলে আসবেন। সো ভিডিওতে আসার পরে নিউ এখানে চলে আসবেন। এখানে আসার পরে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করবেন, আপনার যে ভিডিওটাকে আপনি চাচ্ছেন এডিট করতে সেই ভিডিওটাকে সিলেক্ট করে এখানে রাইটে টিক করে দেবেন। সো এখানে আসার পরে এখানে আপনাদের যে ক্যানভাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে, সো ক্যানভাসে চলে আসবেন। সো ক্যানভাসে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে ফেসবুক অথবা ইনস্টাগ্রামের জন্য 1:1, এরপরে আপনার এখানেও কিন্তু 1:1, এরপরে আপনাদের রিলস ভিডিও অথবা টিকটকের জন্য 9:16, আপনারা দেখতে পাচ্ছেন যে 9:16। আপনারা যদি ইউটিউবের জন্য আপলোড করেন তাহলে 16:9 এটা আপনারা আপলোড করতে পারেন। এবার অনেকগুলো রেশিও এখানে রয়েছে। আপনারা যদি মুভি হিসেবে যদি আপনি আপলোড করছেন তাহলে 2:35:1 এইভাবে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের মুভি সাইজে আপলোড এখানে এডিট হয়ে যাবে। সো এখানে 9:16 এটা ট্যাপ করবেন।
তারপর রাইটে টিপ করবেন। এরপর আপনারা সেখানে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করে আপনারা এটাকে সাজিয়ে নেবেন। সো এই হচ্ছে মূলত ফেসবুক ইউটিউবের রেশিওগুলো। আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে ফেসবুক শর্টস ভিডিও রেশিও সিলেক্ট করবেন, কিভাবে ইউটিউবের শর্টস ভিডিও রিলস ভিডিও ফেসবুকের রিলস ভিডিও রেশিও সিলেক্ট করবেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আশা করি এই বিষয়ে কারো কোনো সমস্যা হবে না। এরপর থেকে যারা রিলস ভিডিও শর্টস ভিডিও আপলোড করবেন তারা অবশ্যই এইভাবে এডিটিংয়ের মাধ্যমে এইভাবে রেশিওটাকে সঠিকভাবে সিলেক্ট করে এরপর আপনারা আপলোড করবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখা থাকলে পেজটিকে ফলো করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।